সালাম আলাইকুম। আমি আগে ভাবতাম একতাই শক্তি, তবে একতার বাহিরেও মাঝে মাঝে চাইলে একাই শক্তি আসলে হওয়া যায়। আর এটার উদাহরণ সবাই হতে পারে না। রাষ্ট্রভিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্র যেমন একাই একটা শক্তি, রাশিয়া যেমন একাই একটা শক্তি, আরব বিশ্বে আসলে তেমন কোনো শক্তি ছিল না। আমরা যে নব্য শক্তির উত্থান দেখলাম তা হচ্ছে ইরান। তবে ভাবেন যে একবার ইরানের নেতৃত্বে তুরস্ক, সৌদি আরব সহ অন্যান্য আরব রাষ্ট্রগুলো যদি আরো একটা টিম তৈরি করে, লাইক পাকিস্তান এখানে বাংলাদেশ চাইলে ঢুকতে পারে, তাহলে আগামী দিনে অথবা আগামী যে প্রজন্ম ভবিষ্যৎ আসছে সেই ভবিষ্যতে নিজেদের শক্তি সামর্থ্য, কারণ কখন যে কি ঘটে, এই যে ধরেন বাংলাদেশের উপরে একদিকে ভারতের গুতানি, আরেকদিকে মিয়ানমারের গুতানি, এখানে অনেকেরই আসলে পলিটিক্স চলে। তো আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। কেন? কারণ আমাদের সাথে সুপার পাওয়ার যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে ভালো কোনো চুক্তি অথবা ভালো কোনো বন্ধুত্ব ওই লেভেলে নাই যে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে গিয়া আরেক দেশের সাথে সম্পর্ক খারাপ করবে। তবে আমার মনে হয় যে এই জোটে বাংলাদেশেরও জয়েন করা উচিত। দর্শক, মুসলিম দেশগুলোকে নিয়ে একটা ঐতিহাসিক ন্যাটোর স্টাইলে একটা জোট গড়তে চায় ইরান। আর আমার মনে হয় এই মুহূর্তে ইরানের শৌর্য, বীর্য, ক্ষমতা, রণকৌশল অথবা শক্তিমত্তা, এই সকল কিছু দেখার পরে আরব রাষ্ট্রগুলোর উচিত ইরানের নেতৃত্বে আনা, মানে একটা পতাকার তলে হওয়া। আর এখানে ইরানও সবাইকে ন্যায়সঙ্গত বা ধরেন কি বলা হয় যে নেতৃত্বের জায়গাগুলোতে একটা টিম তৈরি করবে যারা সকলে মিলে এই টিমটাকে পরিচালিত করবে। তবে লিডিং এ থাকতে হবে ইরান, কারণ অন্য কেউ থাকলে গুটিবাজি হইতে পারে, সবাই আমেরিকার চামচ। আমরা দেখছি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই মুহূর্তে সফরে আছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার এই পাকিস্তান সফরে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের সাথে সাথে তাকে এক ভিন্ন রকম সম্মান দিয়েছে পাকিস্তানের এয়ারফোর্স। পেজেশকিয়ান বলছেন যে আপনার পাকিস্তানের যিনি সেনাপ্রধান আছেন আসিম মনির, এই মুহূর্তে খুবই পাওয়ারফুল একজন ক্যারেক্টার। তো তার সাথে একটা বৈঠক ছিল আপনার পেজেশকিয়ানের। সেখানে পেজেশকিয়ান বলছেন যে মুসলিম দেশগুলোর মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজন, যাতে তারা নিজেদের অভিন্ন স্বার্থ রক্ষা করতে পারে এবং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে। আঞ্চলিক স্বার্থ প্রতিষ্ঠা বা শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংকটে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান সরকার দেশটির জনগণ এবং সামরিক নেতৃত্বের ভূমিকা প্রশংসা করেছেন। এটা একটা অফিসিয়াল বক্তব্য। তবে তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলি যেই হারে গ্রেটার ইসলির মানচিত্র প্রকাশ করেছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সবাইকে নিজেদের করাতলে রাখতে চায়, সেই যেই শক্তিটা বা পশ্চিমারা তারা কিন্তু এমনি আলাদা আলাদা, বাট গোড়া কিন্তু সবগুলোর একই জায়গায়। এখন এই ভিন্ন পরিস্থিতিতে আগে যে ভয়ভীতির জায়গাটা ছিল, ইরান মনে করছে ওই জায়গা থেকে আসলে বের হয়ে এসেছে। এখন দরকার তেহরানের সাথে অন্যান্য শক্তিশালী আরব রাষ্ট্রগুলোর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একটা জোটের প্রয়োজনীয়তা তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে মুসলিম বিশ্বের বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানব সম্পদকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা যেমন বাড়ানো যায়, পাশাপাশি কর্মসংস্থান তৈরি করা যায়, পাশাপাশি এই রাষ্ট্রগুলোর যে আপনার সামরিক সক্ষমতা আছে সেগুলো একত্রিত হলে অদূর ভবিষ্যতে এককভাবে কোনো দেশকে ইসলি অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের কষাতলে বা রসাতলে বা কষাঘাতে কোনোটাতেই পড়তে হবে না। তা আমিও মনে করি যে আসলে এই মুহূর্তে এটা দরকার। আর বাংলাদেশেরও সেই ক্ষেত্রে উচিত হবে এরকম কোন একটা টিমের মধ্যে নিজেদেরকে আপনারা ইনক্লুড করে নেওয়া, কারণ অদূর ভবিষ্যতে আসলে কি হয় না হয় এটা বলা যায় না। ইন ফিউচার যদি বাংলাদেশের কখনো লড়াই হয়, সেটা হবে মিয়ানমারের সাথে অথবা সেটা হবে ভারতের সাথে। সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রস্তুতি কি? যারা ভাবার নিশ্চয়ই ভাববেন। ভালো থাকুন।